নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। পূজ্যপাদ স্বামী গহনানন্দজির পূর্ণস্মৃতি। একবার স্বামী গহনানন্দজি শিলংয়ের একটি পাড়ায় আশ্রমের জন্য দান সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখানে কোনো একটি বাড়ির দরজায় ঘা দিতেই বাড়িওয়ালা বেরিয়ে এলেন। তিনি একজন গেরুয়াধারী রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীকে দেখে অত্যন্ত বিরক্ত হলেন। ক্রুদ্ধ স্বরে তিনি তাকে বলে উঠলেন, রামকৃষ্ণ মিশন তো শুধু ধনী আর বড়লোকদের জন্য, তো আপনি এখানে কেন এসেছেন? গহনানন্দজি শান্তভাবে উত্তর করলেন, আপনি তো কম বড়লোক নন, আমাকে একবারের জন্যও তো ভেতরে আসতে বললেন না। এই কথা শুনে ভদ্রলোক খুব অপ্রস্তুত হলেন এবং তিনি সঙ্গে সঙ্গে মহারাজকে ঘরের ভেতরে আসতে বললেন। এরপরে কিছুক্ষণ ওনাদের দুজনেরই কথাবার্তার ফলে তিনি মহারাজের একজন গুণগ্রাহী হলেন এবং আশ্রমের ঘনিষ্ঠ ভক্তে পরিণত হলেন। স্বামী গহনানন্দজি শুধুমাত্র ক্ষুরধার বুদ্ধিরই অধিকারী ছিলেন না, তার তীক্ষ্ণ রসবোধ ছিল। আমাদের শিলং আশ্রমের খাবার ঘরের লাগোয়া একটা মোটামুটি বড় চালাঘর ছিল। সেই চালার এক কোণে কয়েকটা উনুন ছিল, যেগুলো বিশেষ বিশেষ কাজে বড় বড় উৎসবে ব্যবহার হয়। অন্য সময় চালাটির আর এক কোণে একটি লম্বা খাবার টেবিল এবং 4টি বড় বেঞ্চ থাকত। তাতে সাধুরা এবং অন্যান্য আশ্রমবাসীরা সেই বেঞ্চগুলিতে বসে সকালের খাবার খেতেন। একদিন হয়েছে কি, সকালবেলায় প্রাতরাশ খেতে একজন ব্রহ্মচারী সেই চালার বেঞ্চিতে বসেছিলেন। এমন সময় আর একজন ব্রহ্মচারীকে খেতে আসতে দেখে জিজ্ঞাসা করলেন, কি ভাই, কেমন আছো আজ? এতে দ্বিতীয় ব্রহ্মচারী রসিকতা করে বলছেন, এই প্রশ্নটা তুমি কাকে জিজ্ঞাসা করছো? আমার স্থূল শরীরকে, নাকি আমার প্রাণ শক্তিকে, না আমার ইন্দ্রিয়গুলোকে, অথবা আমার মনকে, নাকি আমার বুদ্ধিকে? এই দ্বিতীয় ব্রহ্মচারীটি অবশ্যই অল্প স্বল্প অদ্বৈত বেদান্ত পড়েছিলেন। স্বামী গহনানন্দজি সেখানে উপস্থিত ছিলেন। তিনি একটু হেসে দ্বিতীয় ব্রহ্মচারীকে বললেন, যে এখন তোমার মধ্যে কথা বলছে তাকেই এই প্রশ্নটা করা হয়েছে। তার কথা শুনে প্রত্যেকেই উচ্চ হাস্যে ফেটে পড়লেন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।